একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু যথাক্রমে 27 ও 61 এবং 64 বর্গকেন্দ্র তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করো। আমাদেরকে তৃতীয়, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে, দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে, আমাদেরকে তৃতীয় শীর্ষবিন্দুটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যদি ত্রিভুজটি অঙ্কন করি তাহলে আমাদের অঙ্কটা সমাধানটা করতে সহজ হবে। এবং বরকেন্দ্র দেওয়া আছে, আমাদেরকে বরকেন্দ্র তো মধ্যমাত্র যেই বিন্দুতে সেট করে ওই বরকেন্দ্র, ওইটা হচ্ছে কি বরকেন্দ্র, এই বরকেন্দ্র দেওয়া আছে ত্রিভুজের। তাহলে আমরা ত্রিভুজটি যদি অঙ্কন করি, ধরি এই এ বি সি এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরি এই এ বিন্দু দেওয়া আছে এখানে, এই এ হচ্ছে এখানে 2 and 7, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই 6 and 1। আমরা যদি বি বিন্দু ধরে এই 6 and 1 এবং এই সি বিন্দুর স্থানাঙ্ক যদি ধরি এক্স ওয়াই, তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরি এক্স এবং ওয়াই, তৃতীয় শীর্ষবিন্দু আমরা ধরি, এই তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এক্স ওয়াই, আমাদেরকে নির্ণয় করতে হবে। আর বলেছে ত্রিভুজের বরকেন্দ্র দেওয়া আছে, আমরা এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যদি লম্ব আঁকি, এই মধ্যম আঁকি, এটা মধ্যমাত্র যেই বিন্দুতে সেট করে ওইটাও হবে এই বরকেন্দ্র। এটা সমান যদি আমরা এইভাবে অঙ্কন করি, আমরা চোখের আন্দাজে এঁকে নিচ্ছি, আমরা অঙ্ক করার সুবিধার্থে এইভাবে এঁকে নিচ্ছি। তাহলে এই বিন্দুটা হচ্ছে বরকেন্দ্র, এই বরকেন্দ্র দেওয়া আছে কত, এই 6 and 4। আমরা যদি বরকেন্দ্রটা লিখি, এখানে বরকেন্দ্র দেওয়া আছে 6, আমরা যদি জি ধরি, and 6 and 4, এই বরকেন্দ্র দেওয়া আছে 6 and 4। তাহলে আমাদেরকে এই তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক এক্স এবং ওয়াই নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি এই ত্রিভুজের বরকেন্দ্রের ভুজ সমান, আমরা যদি লিখি বরকেন্দ্রের ভুজ, বরকেন্দ্রের ভুজ সমান আমরা লিখতে পারি ভুজ, অর্থাৎ এই এক্স এর মান সমান লিখতে পারি এই এক্স ইকুয়াল টু, আমরা লিখতে পারি, আমরা যদি লিখি এই এক্স ইকুয়াল টু লেখা যায় এই, আমরা যদি x1 প্লাস x2 প্লাস x3, এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর ভুজদের যোগফল ডিভাইডেড বাই 3, 3 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, এই বরকেন্দ্রের ভুজ পাওয়া যাবে। ওই হিসেবে যে আমরা এই মান বসাই, এবং তাহলে আমরা কি পাবো, এই এক্স এর মান বের হবে। আমরা যদি লিখি এখানে ভুজের মান দেওয়া আছে, এই ভুজকে বরকেন্দ্রের ভুজ দেওয়া আছে 6, আমরা যদি 6 লিখি, সুতরাং আমরা লিখতে পারি এই 6 ইকুয়াল টু এই বরকেন্দ্রের ভুজের মান সমান এই এক্স এর মান সমান আমরা লিখতে পারি, এখানে এই x1 এর মান হচ্ছে ধরি যদি এ বিন্দু স্থানাঙ্ক 2 প্লাস এই x2 যদি ধরি বি বিন্দুর স্থানাঙ্ক ভুজের মান এখানে 6 প্লাস এই x3 যদি আমরা ধরি এই সি বিন্দু স্থানাঙ্ক x, এই x ডিভাইডেড বাই 3, বা এটা সমান আমরা পাই এই x প্লাস 8 ইকুয়াল টু পাই এখানে 18, বা এই x ইকুয়াল টু আমরা পাই 18 মাইনাস 8, সুতরাং x ইকুয়াল টু পাই 10। তাহলে এই সি বিন্দু স্থানাঙ্ক ভুজের মান হচ্ছে এখানে 10। এরপর অনুরূপভাবে যে আমরা কুটি বের করি, এই কুটি সমান এই y ইকুয়াল টু লিখতে পারি, আমরা y সমান যদি বরকেন্দ্রের কুটি সমান 4 ইকুয়াল টু লিখতে পারি, আমরা লিখি যদি এই এ বিন্দু স্থানাঙ্ক এই কুটির মান 7 প্লাস মাইনাস 1 প্লাস y ও i ডিভাইডেড বাই 3, এই আমরা জানি। তাহলে এই হিসেবে আমরা যদি বের করি, এটা সমান আমরা পাই, এটা সমান আমরা পাই এই y প্লাস 8 ইকুয়াল টু 12, বা আমরা পাই y ইকুয়াল টু পাই 12 মাইনাস 8, সুতরাং y ইকুয়াল টু আসে 4। সুতরাং এই সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এই 10 and 8, 4। তাহলে এই তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এই 10 and 4, এই 10 and 4, এটাই অ্যান্সার।